দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করবে। আমরা আরো বলেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র ডামি মামি স্বামী 24 সালে যেভাবে অংশ নিয়েছে আওয়ামী লীগের নেতারা, ঠিক একইভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে এই স্বতন্ত্র নামে অংশ নিতে পারবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা পদবিতে ছিল তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, এই ব্যাপারে তারা একমত। আমরা এটিও বলেছি যে ঠিক আছে, যারা আওয়ামী লীগের পদে ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারলো না, কিন্তু একজন এমপির ভাই যিনি আওয়ামী লীগের অ্যাসোসিয়েট, যিনি ডামি এমপি নিশিরাতের এমপি একতরফা এমপি বানানোর জন্য কাজ করেছে, যিনি তার ভাইয়ের ডান হাত বা বাম হাত হিসেবে কাজ করেছে, ওই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস বা যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তিনি একটি কনফিউশনে পড়ে যান। এরপরে আমরা বিষয়টি ব্যাখ্যা করি। মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের দামি এমপিরা বা আওয়ামী লীগের যারা পদে আছে অংশ নিতে পারলো না, সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগের পরিবারের সদস্য যারা ছিল তারা যদি স্বতন্ত্রভাবে অংশ নেয় তাহলে মোটামুটি তারা হয়তো 50 থেকে 60টি আসন পাবে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঘাঁটি রয়েছে। সেক্ষেত্রে তো প্রথমবার এই আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে তারা আসলো, কারণ তাদের সেই অর্থনৈতিক ভিত্তি রয়েছে। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদী সেটআপ পুরোটাই রয়ে গেছে। তো তারপরে তো আসলে এই স্বতন্ত্ররা মিলে তারা একটি দল গঠন করবে এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা জানবে যে এইটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা কৌশল নিয়েছে, এইভাবে তো আওয়ামী লীগ ফিরে আসতে পারে। তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে তারা ভাববেন। অর্থাৎ গণ অধিকার পরিষদের দাবি ছিল আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস আগামী নির্বাচনে কেউ অংশ নিতে পারবে না। যারা 14 সাল, 18 সাল এবং 24 সালের এই নির্বাচনে গণসংযোগ করেছে, যারা মাস্তানি করেছে, যারা দোসর হিসেবে কাজ করেছে, ভোট কেটেছে, যারা মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের ভোটাধিকার হরণ করেছে, অর্থ পাচার করেছে, এই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এরপর আমাদের আরো যে বিষয়টি আলোচনা হয়েছে, তিনি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে